শুকনার মাঝে, শুকনাত কোনোদিন মানুষ বাঁচিয়া যায়নি, যায় না, কিন্তু এই বন্যাত শুকনা তো মানুষ বাঁচিয়া যায়। তাই কইছে যে এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তোলায়, ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তোলায়, ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। আস্তে আস্তে এইখানে তো আমরা অনেক মানুষ আছি, কিন্তু কে কোন জাতের আমরা কি জানি? কেউ জানি না। এই হরি নামে এমনই আনন্দ যা অন্য কোনো, যে কোনো আপনি উৎসবে যাইবা, যেমন বিয়া, শ্রাদ্ধ, অন্নপ্রাশন, যে কোনোটা যাইবা, কিন্তু এই হরি নামের মতন আপনি আনন্দ পাইবা না। তাই মহাজন কইছে যে এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তোলায়, ডুবলো নদী পুরুষ নারী জাতের বিচার নাই। আস্তে আস্তে সামনের যারা বই রয়েছে তারারও খালি ডুবার ইচ্ছা আছে, আর কেউ ডুবার ইচ্ছা নাইনি। বন্যা দেখতানি আপনারা, ইচ্ছা আসেনি আপনারা? যদি ইচ্ছা থাকে তো সবে আতো তালি দিই, সবে আতো তালি, সবে পিসের যে মায়েরা বইছেন সবে আতো তালি দিই, আপনারাও আতো তালি দিন। ওই মন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তোলায়, ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। ও ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল, হরি নামের বন্যা দিল। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিল। এইখানে মহাজনে কইছে যে ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাসকে আপনারা চিনইননি, চিনইন না, মহাপ্রভুকে চিনইননি, চিনইন না। এ হে তে আর হইছে না। মহাপ্রভু হইলা গিয়া কলিযুগের পাবন অবতার। পাবন মানে খুব শান্ত, নম্র, আর ওনার প্রিয় ভক্ত আসলো হরিদাস। আমরা যে আজকে এই কীর্তন শ্রবণ করছি, এটা কার জন্যে? হরিদাসের জন্যে। তাই মহাজন এখানে কইছে যে ও ঠাকুর হরিদাসে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল, হরি নামের বন্যা দিল। ও প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা দিল। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ বাড়ি, কেমন খেলছে সাঁতার গোলক বিহারি। বন্যার যাই বলি হারি, তরঙ্গ বাড়ি, প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারি। আস্তে আস্তে এখানে মহাজন কইছে যে বন্যার তরঙ্গ বাড়ি, হঠাৎ তরঙ্গ মানে কি? ঢেউ। বন্যা যে সময় আয় তার ঢেউ কিরকম থাকে? একজন মানুষ যদি সামনে পড়ে বাসাইয়া লইয়া দিব গিয়া না, মহাজন এইখানে কইছে যে বন্যার তরঙ্গ বাড়ি। আবার এইখানে কইছে যে বন্যার তরঙ্গ বাড়ি কিন্তু প্রেম তরঙ্গে। আজকে এইখানে এই যে দাদারা, কমিটির দাদারা হরিনাম যজ্ঞের আয়োজন করছে, এই যজ্ঞে তাদের অনেক কষ্ট হয়েছে, অনেক অর্থরও প্রয়োজন হয়েছে, কিন্তু তারার যে এই পরিশ্রম ভগবান কোনোদিনও বৃথা দিতে যাইতো না। ভগবান যে কোনো কীর্তন যজ্ঞে, যাগ যজ্ঞে তাই স্বয়ং উপস্থিত থাকাম। কি রূপে থাকবো আগেও আমি কইছি, এটা কিন্তু কেউ জানতা না। ওই কারণে কইছে আজকে এই বন্যাতেও টাইম কিন্তু আছে, কিন্তু আপনারা যদি সাইন টানরে জাগাইতা তে জাগাইতা পারবা, আর আপনারা যদি সাইন না
তে পারতা না। এখন আপনার আর নিজে জাগতে হইব। নিজে জাগতে হইলে বন্যায় বাঁচতে লাগবো। তা আপনারা কিটা বাঁচতানি? বাঁচলে তো আততালি দিতা। ও বন্যার যাই বলিহারি, ও তার তরঙ্গ বাড়ি, প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গুলক বিহারি। ও বন্যার যাই বলিহারি, ও তার তরঙ্গ বাড়ি, প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গুলক বিহারি। ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাঁতার দিল, হরি নামের বন্যা দিল। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো, হরি নামের বন্যা দিল। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিল। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। মহাজনও পর্যন্ত বলছি যে এই জলে যে নামছে সেই রতন পাইছে, আর যে ডুবতে পারছে না তার রতন মিলত না। তাই মহাজন স্বপ্নে কইছে যে একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। ও ডুবার মতন ডুবে, ডুবার মতন ডুবলে যেজন পেল বুঝি রতন, হরি নামের বন্যা দিল। ও প্রেমানন্দে হরি বলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা দিল। ও প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা দিল। হরি বলো, হরি নামের বন্যা দিল। ও প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা দিল। আই সেখানে দোয়া দিলে কিন্তু